السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن له ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. প্রিয় দেশবাসী, অত্যন্ত দুঃখ নিয়ে ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। তোফাজ্জল নামক একটি ছেলের সাথে বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যে আচরণ, যে নিষ্ঠুরতা, যে বর্বরতা চালানো হয়েছে তার বিচার দাবি করছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, এমন শাস্তি যেটা দেখে বাংলাদেশে এই ধরনের আর কোনো কাজ, এই ধরনের নোংরা কাজ যেন আর বাংলাদেশের আর কোনো জায়গায় সংঘটিত না হয়। প্রিয় দেশবাসী, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বাংলাদেশের এমন কোন পত্র পত্রিকা নাই, কোন সংবাদ, সমস্ত সাংবাদিকরা বলেছে ছেলেটা 100% পাগল। তার ফ্যামিলির পক্ষ থেকে তাদের কাছে বারবার ফোন এসেছিল যে আপনারা লোকটিকে মেরেন না, লোকটি পাগল, লোকটির মেন্টালিটি প্রবলেম আছে, ভারসাম্যহীন, বারবার বলা হয়েছে। তারপরেও শিক্ষার নামে কুশিক্ষা, কুলাঙ্গারের বাচ্চা, তোদের কারণে শিক্ষাঙ্গন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের বদনাম হয়। দুই একজনের জন্য পুরা প্রতিষ্ঠানের বদনাম হয়ে যায়। অসংখ্য অগণিত জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমরা নতুন করে এই দেশে স্বাধীন পেয়েছি, স্বাধীন একটা রাষ্ট্র পেয়েছি। আমরা মনে করেছিলাম আবরারের মতো ঘটনা আর বাংলাদেশে আর পুনরায় আমরা দেখতে চাই না। আবার কি দেখলাম, সেই রাজশাহী ইউনিভার্সিটিতে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ফজলুল হক মুসলিম হলে ছেলেটা দুই লোকমা ভাতের জন্য, পেটে ক্ষুধার জন্য সে বারান্দায় বারান্দায় ঘুরছে। তাকে চোর সাব্যস্ত, মোবাইল চুরির অপবাদ দিয়ে তার উপরে যে বর্বরতা চালানো হয়েছে, তাদের তোফাজ্জল হোসেনকে মারার পিছনে যারা ষড়যন্ত্রকারী এবং যারা এই সংগঠনে যারা সংগঠিত করেছে, যে রাত্রে তার উপরে যারা অত্যাচার করেছে, সবাইকে গ্রেফতার করা হোক এবং জাতির সামনে যেভাবে তোফাজ্জল হোসেনকে মারা হয়েছে ওইভাবে তাদেরকেও শাস্তি কার্যকর করুন। তাহলে বাংলাদেশে আর এই ধরনের নোংরা কাজ, এই ধরনের বর্বরতা আর নতুন করে আর সৃষ্টি হবে না। বড় আফসোস, বড় পরিতাপের বিষয়, ইসরায়েলের সেই বর্বর জাতির মতো শিক্ষাঙ্গন বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এত বড় নোংরা কাজ হবে, এটা জাতি কখনো মেনে নেয় না, এটা জাতি কখনো মেনে নেবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে পাগলকে ক্ষমা করে দেবে, পাগলের কোনো হিসাব নিকাশ হবে না। দুনিয়াতেও পাগলের কোনো বিচার নাই, কোনো সাজা নাই, কোনো জেল জরিমানা নাই, অথচ এই ছেলেটা 100% পাগল। এই পাগলের সাথে যে আচরণ করা হয়েছে এর সুষ্ঠু তদন্ত করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুন। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছে বিনীত নিবেদন, আপনাকে মানুষ মহব্বত করে, ভালোবাসে, আপনার প্রতি মানুষের বিশ্বাস আছে, আপনি ইনসাফ কায়েম করুন।
এমন দৃষ্টান্ত রেখে যাবেন বাংলাদেশে এই ধরনের আর যেন নোংরা কাজ, এই ধরনের বর্বরতা, এই ধরনের জঘন্যতম কোন কর্মকাণ্ড যেন বাংলাদেশে আর না হয়, এইটাই আমরা আশা করি। আমরা আবরারের সেই ঘটনা এখনো আমরা বলতে পারি না। আবরারের সাথে যে ঘটনা, সেই বুয়েটের আবরারের সাথে যে ঘটনা ঘটানো হয়েছিল, ঠিক আবরারের মতো তোফাজ্জল হোসেন একটা মেন্টালিটি, যার মাথায় সমস্যা, একটা সুস্থ মানুষের সাথেও তো এই ধরনের বর্বরতা কখনো ইসলাম সমর্থন করে না। কেমন ছাত্র তোমরা? কোথায় পড়াশোনা করেছো? কি পড়াশোনা করেছো তোমরা? কি শিক্ষা অর্জন করেছো? তোমাদের এই শিক্ষার নামে কুশিক্ষা। তোমরা বড় কুলাঙ্গার, তোমার কুলাঙ্গার নামক ছাত্র। তোমাদের বাংলাদেশে এই 18 কোটি মানুষের সামনে তোমাদের শাস্তি আমরা কামনা করি। তোমাদের কঠিন বিচার হোক, এইটাই জাতি প্রত্যাশা করে। প্রিয় দেশবাসী, তোফাজ্জল হোসেনের জন্য সকলেই দোয়া করব আমরা। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। যেহেতু এই লোকটা দুনিয়াতে মা বাবা হারিয়েছে, ভাই হারিয়েছে, আরো বিভিন্ন পারিবারিক তার সমস্যা ছিল, অর্থনৈতিক সমস্যা ছিল, বিভিন্ন রকমের। এই ছেলেটি একটা মাজলুম, পাগল। আল্লাহর রাসূল বলেছেন, ইত্তাকি দাওয়াতুল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাবুন। দুনিয়াতে শুধু খালি মুসলমান না, কাফের বেঈমান কোন মাজলুম, নিরহ কোন কাফের, নিরহ কোন বেঈমান, সে তার উপরও যদি কোনো জুলুম করা হয়, আর সে যদি আকাশের দিকে তাকাই আকাশের মালিকের কাছে বদদোয়া করে এবং বিচার চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাজলুমের দোয়া বিফলে যায় না, সরাসরি আল্লাহ কবুল করেন। একটা মাজলুমের সাথে, একটা পাগলের সাথে আপনারা যা করেছেন, আপনাদের দুনিয়াতেও ক্ষমা নাই, আখিরাতেও আল্লাহ আপনাদেরকে ক্ষমা করবেন না, আপনাদের জাহান্নামে যেতে হবে। এই জন্য এই ধরনের আর অপকর্ম আমরা দেখতে চাই না। আমি এই আহ্বান করে আপনাদের কাছে আমি দোয়া চাই তোফাজ্জল হোসেনের জন্য। আমি নিজেও দোয়া করি, আপনারাও সকলে দোয়া করবেন, তার ফ্যামিলির জন্য দোয়া করবেন। দেশবাসীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন তুমি এই দেশের প্রতি রহমত নাজিল করো, এবং ফিলিস্তিনি ভাইদের, গাজাবাসীর প্রতি আল্লাহ তুমি রহমত নাজিল করো, এবং লেবাননের উপরে এখন বর্তমানে আবার ইসরায়েলের সেই নতুন করে আগ্রাসন শুরু হয়ে গেছে। বাংলাদেশ থেকে শুরু করে পৃথিবীর যেখানে মুসলমানরা নির্যাতিত, আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো, আল্লাহ তুমি তাদেরকে দয়া করো, মেহেরবানি করো। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।